বাংলাদেশে ক্লাব পর্যায়ের সাপোর্টার দিক দিয়ে রিয়াল মাদ্রিদের সাপোর্টার সবচেয়ে বেশি। সেই অনুযায়ী বাংলাদেশের রিয়াল মাদ্রিদের জার্সিটাও বেশি বিক্রি হয়। এখন আমি বলবো আপনি রিয়াল মাদ্রিদের জার্সিটা আপনারা কিনবেন না। কেন কিনবেন না? খ্রিস্টানদের সবচেয়ে প্রচলিত একটা চিহ্ন হচ্ছে যেটা ক্রুশ চিহ্ন, এটা এরকম। আর রিয়াল মাদ্রিদের যে লোগোটা আছে, আপনারা এখানে যদি লোগোটার দিকে যদি খেয়াল করেন, তাহলে এই যে ঠিক এই বরাবর এখানে, তো একটু কাছ থেকে দেখায়, আপনার এই বরাবর এই যে চিহ্নটা সেটা হচ্ছে একটা ক্রুশ চিহ্ন। সম্পূর্ণ এই লোগোতে এই ক্রুশ চিহ্নটা ব্যবহার করা হয়েছে। তো একজন আপনি মুসলমান হিসাবে খ্রিস্টানদের একটা ক্রুশ চিহ্নিত আপনি তো বহন করতে পারেন না, যেটা আপনার জন্য সম্পূর্ণ হারাম। আমি খেলার মধ্যে আসলে ধর্ম টানতেছি না, কিন্তু কথাটা কেন বলতেছি, অনেকে জানে না যে রিয়াল মাদ্রিদের এই লোগোটাতে ক্রুশ চিহ্নটা আছে, তো অনেকে ব্যবহার করতেছে। তা আপনি যদি এই চিহ্নটা ব্যবহার করেন, খ্রিস্টানদের একটা ক্রুশ চিহ্ন যদি আপনি মুসলমান হয়ে এটা বহন করেন, তাহলে তো আপনার মুসলমান হিসাবে আপনার লজ্জা। বা আপনি চাইলে জার্সিটা ব্যবহার করার সময় চাইলে আপনারা অনেক সময় দেখা যায় যে এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে স্টিকার, এটা যদি হালকা চিমটি দিয়ে আপনি ক্রুশ চিহ্নটা কেটে ফেলেন, আপনার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। তো অনেকে আসলে জানে না। আমার এই ভিডিওটার অর্থই হচ্ছে যে রিয়াল মাদ্রিদের জার্সিতে যে খ্রিস্টানদের একটা ক্রুশ চিহ্ন ব্যবহার করা আছে, এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া এবং অবগত করা, যেন আপনারা সতর্ক অবলম্বন করতে পারেন। বা অনেক আছে অনেকগুলাতে এই চিহ্নটা ব্যবহার নাই, কিন্তু কিছু কিছু জার্সিতে এই চিহ্নটা ব্যবহার করা আছে। তো আপনারা অবশ্যই রিয়াল মাদ্রিদের জার্সি কেনার সময় এই জিনিসটা দেখবেন, খেয়াল করবেন। আমি নিজে একজন জার্সি বিক্রি করি, কিন্তু আমার চোখে আসলে এই জিনিসটা পড়ে নাই, কিন্তু রিসেন্টলি জিনিসটা পড়ছে, এই জন্য আমি ভাবলাম যে মানুষকে জানানো উচিত, এই জন্য আমি আপনাদেরকে জানাইলাম। এই যে ক্রুশ চিহ্নটা থেকে বিরত থাকবেন। আশা করি মুসলমান হিসেবে বিষয়টা বুঝতে পারছেন, এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।